বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। বড়দিনের উৎসবে মাতোয়ারা ব্যান্ডেল ব্যাসিলিকা। 24 ডিসেম্বর মধ্যরাতের প্রার্থনায় ছিল ভক্তদের ঢল। 25 ডিসেম্বর সকাল থেকে দর্শনার্থীদের ঢল ব্যান্ডেল ব্যাসিলিকায়। জেলা সহ রাজ্যের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন এখানে। ব্যাসিলিকা সংলগ্ন গঙ্গার পাড়ে বসেছে মেলা আর পিকনিক স্পট। শীতের আমেজে গঙ্গার পাড়ে জমিয়ে চলছে পিকনিক। বড়দিনের উৎসবে মাতোয়ারা হুগলির ব্যান্ডেল ব্যাসিলিকা। ঠিক করে দি দাঁড়া চাকদা থেকে এসেছি। প্রত্যেক বছর আসেন? না না, এই ফার্স্ট এলাম। ভালো লাগছে? হ্যাঁ ভালো হচ্ছে, খুব এনজয় করছি। আমরা অটোতে এসেছি। আচ্ছা, ভালো লাগছে। সবাই এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি সবাই এসেছি। দিদি কোথা থেকে আসছেন? আমরা লোকাল, এই বলাগড় বামনপাড়া। হ্যাঁ হ্যাঁ, এখানকার। প্রত্যেক বছর এই সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 25শে ডিসেম্বর আসেন না আগের দিন আসেন? না, 25 ডিসেম্বরেও আসি, আর আগেও ঘুরে যাই। আগের দিন ঘুরে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কালকে রাতে বার্থডে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কালকে থেকে এসেছিলেন, আজকে আছেন? হ্যাঁ হ্যাঁ, পিকনিক করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে পিকনিক করতে এসে ঘুরতে এসে দেখছি। কাল রাতে এখানে আছেন? হ্যাঁ, কাল রাত থেকেই। প্রার্থনা কাল রাতে এসেছি, সকালে আবার আসলাম। এখন সকালে আবার বারবার আসা যাওয়া করছি আর ভালো লাগে। কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশ। এই কি প্রথমবার আসা? সুন্দর আছে, ঠিকঠাক। প্রথমবার এলে? না না, আমি আগেরবারও এসেছি। আমরা আগে প্রতিবারই আসি। প্রতিবারই এরকম আসা হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর জায়গা, প্লেসটা খুব সুন্দর। ওই জন্যই খুব সুন্দর লাগলো এসে আর কি, ভালো লাগলো একটা। আজকের দিনটা তো বন্ধ থাকে, ভেতরে খুলে না সবাই। বলছে আর কি কালকে খুলবে। কালকে খুলবে, দেখা যাক আস্তে কালকে। আজকে কি তোমরা থাকবে নাকি না? না না, চলে যাবো। আজ বিকালে চলে যাবো। পরিবেশটা খুব সুন্দর দেখতে এসেছি। থাকবো এতক্ষণ, কতক্ষণ দেখি লোকজনের ভিড় কতটা থাকে। আমরা নবদ্বীপ থেকে এসেছি। এখানে কি হোটেলে ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশাসনিক বৈঠক করে গেছেন, কি কি সুরক্ষা বার্তা জেলা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে আপনাদের এই সময়, বিশেষ সময় 25শে ডিসেম্বর? জেলা পরিষদে মানে এখানে শুধুমাত্র আমাদের আইসি এবং এসডিও এবং অন্যান্য অফিসার এসেছে। ওরা এখানে এসে আমাদের সাথে আলোচনা করেছে, ওরা কিভাবে এই কয়েকদিন মানে আজ রাতেবেলা থেকে মোটামুটি জানুয়ারি 10 তারিখ পর্যন্ত, যখন পর্যন্ত ভিড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে এই জায়গাটা সুন্দরভাবে আমরা পরিচালনা করে পাবো এবং কোনো ক্ষতি না হয়, মানুষের কোনো কষ্ট না হয়। যারা এসে এখানে ওরা এসে প্রার্থনা করে এবং দর্শন করে, গির্জায় এসে দর্শন করে, ওরা
মানে বাড়ি ফিরে যেতে পারে, সেইভাবে ওরা নানা রকম অ্যারেঞ্জমেন্ট করেছে, যেভাবে সিকিউরিটি, পার্কিং এবং ফায়ার, তারপর হেলথ, মানে খাবার জল, ফার্স্ট এইড, এই সব নিয়ে ওরা অনেক আলোচনা করেছে। খুবই ভালোভাবে ওরা আলোচনা করেছে। আমার মনে হয় ওটা নিয়ে এই বছরে আমরা আরও সুন্দরভাবে এই বড়দিনের দিনগুলো পরিচালনা করতে পারব। 25 এবং 1 তারিখ চাষটা সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে, এটা কি ভিড়ের জন্যই, ওভারলোড হওয়ার জন্য? 25 তারিখ এবং 1 তারিখ আমরা বন্ধ রাখি, কারণ এইমাত্রই ভিড়। আমাদের আগেকাল অনুভব এটা ছিল, এই ভিড় আমরা মানে খুব কষ্ট করে ম্যানেজ করে। আমরা চাই যারা এখানে আসে ওদের কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমরা এই ভিড়ের কারণে মাত্র আমরা এটা বন্ধ রাখি, অন্য কোনো কারণ নেই। অন্য দিনেও ভিড় আছে, আজকেও ভীষণ ভিড় ছিল, আমি নিজে এখানে ছিলাম। এই ভিড় একটা মানে কোনো ক্ষতি না হয়ে, কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট না হয়, সেই জন্য আমরা 25 তারিখ এবং 1 তারিখ বন্ধ রাখি। শ্রী শ্রী নিত্যগোপাল দেবের বার্ষিক খ্রিস্ট উৎসব। নিত্যগোপাল দেবের খ্রিস্ট উৎসব শুনতে ঠিক অন্যরকম লাগছে, তাই না? হ্যাঁ, এমনই উৎসব পালিত হয় প্রতি 25শে ডিসেম্বর হুগলি চুচুড়া চকবাজারের নিত্যমঠে। এই মতেই শ্রী নিত্যগোপাল দেব ও শ্রী রামকৃষ্ণ একই সঙ্গে পদার্পণ করেছিলেন। সাধারণত নিত্যগোপাল দেব গুপ্ত থাকতে ভালোবাসতেন। তিনি মানুষের থেকে আড়ালে সর্বসময় সিদ্ধি সাধনায় ব্যস্ত থাকাটাই তার কর্ম বলে মেনে নিয়েছিলেন। তিনি ভক্তদের সর্বদা বলতেন, আমি সর্বক্ষণ সর্ব জায়গায় আছি। একদিন এক ভক্ত শ্রী নিত্যগোপাল দেবকে যিশুরূপে দেখতে পান। সেই থেকেই নিত্যগোপাল দেবের বার্ষিক অনুষ্ঠান এই 25 ডিসেম্বর খ্রিস্ট উৎসব বলেই পালিত হয়। আমাদের সুখে দুঃখে আমাদের পাশে আছে। দাদা, আজকে মঠে এলেন, কি বলবেন আজকে এই উৎসব নিয়ে? দেখুন, এটা আমাদের চুচুড়ার একটা ইতিহাস, ঐতিহ্য নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, প্যান্ডেল চার্চ বলুন, ইমামবাড়া বলুন, তার মধ্যে একটা এই নিত্যমঠ। এদের বাৎসরিক অনুষ্ঠান চলছে, আমি এসছি, এদের ভক্তবৃন্দ আছে। আমাদের কাউন্সিলরও 9 নম্বর ওয়ার্ডের, তিনিও ছিলেন, আমরা সকলে ছিলাম। আমরা প্রার্থনা করি গুরুদেবের কাছে যেন এলাকার মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। আর যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ভারতবর্ষে খুব বিঘ্নিত হচ্ছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে গড়ে ওঠে। আজকে 25শে ডিসেম্বর বড়দিন, আমি বড়দিনেরও সমস্ত মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.